আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। মেয়ে হচ্ছে গিয়ে গেল কালকে বিকেলবেলা চলে গেছে, আর এখন সকালবেলা মোটামুটি বেশ বাইরে ভালো বৃষ্টি হইতেছে। আর সেই বৃষ্টির জন্য আমরা রান্নাবাড়া কোনো কিছু করতে পারতেছি না, সবাই একসাথে বসে গল্প করতেছিলাম। গেল কালকে কে কতটুকু খাইছে, কে কতবার খাইছে, কে কী কী খাইলো সব কিছু নিয়ে এখন আলোচনা হইতেছে। যদিও আমি বাড়িতে ছিলাম না, আমি দেখি নাই। তো সবাই আমার কাছে বলতেছে এই কয়বার ওই কয়বার, আর এখানে আমরা সবাই আছি। তিনজন ননদ আছে, আমরা দুজন জাল আছি, লাবণী, আমি, মুক্তাও আছে পিছনে, সে ভাত খাইতেছে। আমার নন্দের জামাই আছে, ভাগ্নিরা সবাই আছে এখন আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের ঘরে রান্না করব আমাদের মেহমানের জন্য। মেহমান সবাই চলে যাবে, আজকে যাওয়ার কথা ছিল, যেহেতু যাইতেই পারে না, বৃষ্টি হয়েছে। ঈদ উপলক্ষে হোক বা মেহমান বেড়াতে আসে 6 মাস বছর পরে, বা বছরে 2-4 বার আসে, সেই হিসেবেই হোক, যে কোনো হিসেবেই হোক, আজকে আমাদের বাসায় খাবে। তো আমরা বাড়িতে ছিলাম না গেল কালকে, আর গেল কালকে তো বড় ভাবিকে ঘরেই খাইছে, আজকে আমাকে ঘরে খাবে। তো এই জন্য আমার ছোট্ট একটা চুলা, আপনারা জানেন, সেই ছোট্ট চুলাটা রান্না করলে তার হবে না। 3জন ননদ, 3জন ননদের জামাই, 3জনের সাথে ভাগ্নিরা আছে হচ্ছে 2জন, 4জন। আমার শাশুড়ি মা আছে, আমরা আছি 4জন, মা, ছেলে, বাবা সবাই মিলে 4জন। তো অনেকগুলো মানুষ, প্রায় 13, 14, 15 জন হয়ে গেছে অলরেডি। তো সবার রান্না অতটুক চুলার ভিতরে হবে না। তো আমাদের পাশেই যে সরকারি ঘর আছে, সেই সরকারি ঘরের ভিতরে, এই যে ঘরের থেকে আমি চুলাটা বাইর করতেছি, এই ঘরে একদমই মানুষ থাকে না। আমরা ঢাকা থেকে আসার পরে কখনোই দেখিনি এই ঘরে মানুষ আসছে। তো এই ঘর যারা দিছে, যারা সভাপতি, টিওনো বলে না কি কি বলে, তারা প্রায় সময় আসে 2-4 মাস পরে পরে, দেখে যে কোন ঘরে মানুষ আছে কোন ঘরে নাই। তো সেই ভয়ে তারা হচ্ছে গিয়ে বাইরে একটা চুলা রাইখা গেছে, এক জোড়া জুতা রাইখা গেছে, যে যদি কখনো আবার সেই সব সভাপতিরা আসে, টিওনো অফিস থেকে যদি আসে, তারা যাতে মনে করে না এই ঘরে মানুষ আছে। তো সেই চুলাটা হচ্ছে এইভাবে করে মোটামুটি একটু ভাঙচুর হয়ে গেছে। তো ভাবলাম চুলাটা লেপে টেপে আমি রান্না করি, সাফওয়ান আমার কোলে, আর আমার নন্দের জামাই সহ সালমানের আব্বুরে চুলাটা জায়গায় মাথার উপরে দিচ্ছে, আমরা চুপ করে নিয়ে যাইতেছি। হিসেব করলে চুরি করে নিয়ে যাও, সেই রকমের কারো কাছেই বলি নেই। আর রান্নাবান্না শেষ হলে আবার তার চুলা ওই জায়গায় আমরা সুন্দরভাবে লেপা ভালোভাবে রাইখা যাবো ইনশাল্লাহ। তো কারো কাছে বলবো, তার আত্মীয় স্বজন এখানে কেউ থাকে না, যারা থাকে তাদের কাছে যদি বলতে যাই, তাহলে তারা হয়তো নাও আনতে দিতে পারে, এই ভঙ্গিমা সেই ভঙ্গিমা দিতে পারে যে নেওয়া যাবে না, ভাঙ্গে চুরে যাইব। তো সেই জন্য আর কারোর কাছে বলি না, নিয়ে আসছি। যদি সে কখনো শুনে, তাহলে আপসে তার কাছে বলবো যে হ্যাঁ আমরা নিচ্ছিলাম, রান্নাবান্না করে আবার রাইখা গেছি, বা এখন আপনি নিয়ে যান, জাস্ট বিষয়টা এরকমের। তো দুজনে মিলে চুলাটা নিয়ে আসছে, দুজনে মিলে খুব সাবধানের সতর্কতার সাথে চুলাটা আবার রাইখা দিছে। মোটামুটি ফাটা, আজকে না লিপলেও হবে। আর আজকে যদি লেপি, এই চুলাটা অনেক দিন ধরেই ব্যবহার করে না, তাহলে ওটাতে আর রান্না করতে কষ্ট হয়ে যাবে। তা আপা বলতেছে লেপা দরকার নেই, ওইভাবে করে একটু ঝাইরা পয়সা নেই, ওইভাবে রান্নাটা করে আর পরে লেপা আবার দিয়ে দিস। আমি তো একজন মানুষ, আমার ছোটো চুলাটা হয়ে যায় কষ্ট হলেও। তো কি রান্না করব কি না করব, আমার নন্দের জামাইয়ের কাছে জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া আপনি কি মাছ খাবেন, যেহেতু আর কদিন আগেই আমরা ঈদের পরের দিনই এই নন্দের জামাইয়ের বাড়িতে বেড়াতে গেছিলাম। তো চায় না যে ভাইয়া বলুক যে আমাদের বাড়িতে যায় আমরা কত আদর আপ্যায়ন করি, ওদের বাড়িতে আসলে ওরা কেয়ার করে না, এটা যেন না বলতে পারে, ভাইয়ার কাছে জিজ্ঞেস করছিলাম। তো আপনাদের ভাইয়ার সাথে, যেমন সালমানের আব্বুর সাথে গেল কালকেই আমি আলাপ করছিলাম যে কি রান্না করব কি না করব। তো সেই হিসেবে সে বলছে আমার কাছে কিছু না, বোনেরা যা খাইবো তুমি তা রান্না করে দিও। ফ্রিজে মুরগি গোছ আছে, গরুর গোছ আছে, কই মাছ, পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। সামর্থ্য অনুযায়ী সব কিছুই আমি বাজার করে রাখছিলাম। আর এই বাজারগুলো করা ছিল আমার মায়ের জন্য, আব্বার জন্য, তারা যেহেতু আসে না, আমরা টুকিটাকি কিছু খাবার খাইয়ে ফেলাইছি। এখন যেটা আছে সেটা আমি আমার নন্দের জামাইগোর জন্য আর নন্দেগোর জন্য ওগুলো রান্না করে খাইয়ে ফেলাই। তো খাওয়াটা বড় কিছু না, সবাই মিলে একসাথে রান্না করব, কাজ করব, আনন্দ করব, হাসি ঠাট্টা সম্বিত্রে দিয়ে সারাটা দিন পার করব, জাস্ট এটুকুই আলহামদুলিল্লাহ। তো আমি এখানে 2 পোটলা গরুর গোশ নামাই দিয়েছি, সেখানে কম হলেও 2 কেজি হবে। আর ভাইয়া বলতেছে যে পাঙ্গাস মাছই রান্না করো, যেহেতু পাঙ্গাস মাছটা বড় আছে, বাচ্চারা ওরা খাইতে পারবে। কই মাছও ছিল, কই মাছটা আবার রান্না করে নেই, এই কারণে বাচ্চারা কাটা কুটা দিয়ে খাইতে পারবে না, তাই।
আসলে আমি একা যখন থাকি সব সময় কাজগুলো করে আমি গুছায় রাইখা দিই। আর আমি তো এখন শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। যতই অসুস্থ থাকি না কিন্তু কেন, মেহমান যেহেতু আমার শ্বশুরবাড়ি, তাদের সামনে অসুস্থতার কথা বলা যাবে না, তাহলে হয়তো তারা অন্যভাবে নেবে। এই জন্য হাজার কষ্টে হলেও আমার কাজ আমাকেই করতে হবে। তারা বলছে যে এইভাবে কেন হাঁটতেছে, আমি বললাম যে হ্যাঁ আমার সাইডে প্রচুর ব্যথা করে তাই। তো সব কিছু মিলিয়ে আপাদেরকে বলছি আমি অসুস্থ, তারপর আপারা সবাই ওই পাশে বসে আছে শানের উপরে, আর আমি আমার কাজগুলো আস্তে আস্তে করে করে নিই। আসলে মানুষ যখন বেশি থাকে তখন কোনো কাজ হয় না। সকাল থেকে সবার সাথে আড্ডা দিতে দিতে সময়টা পার হয়ে গেছে। আর বিশেষ করে লাবণী, মুক্তা, বড় ভাবি এরা তো আছে, এদের পাল্লায় যদি একবার পড়তে পারে তাহলে কাজ করা তো একদমই অসম্ভব। শুধু গল্প করতে করতে সময় চলে যায়। সাফওয়ান অনেক দুষ্টামি করতেছিল, সে সাবান নিয়ে পড়ছে এটা সেটা, তারপরে ধোয়া মোছাই আবার আব্বুর কাছে দিলাম, সে বাইরের থেকে ঘুরে আসছে, ঠান্ডা করে নিয়ে আসছে। এখানে আমি সব ঘরদোর গুছায় বিছানাগুলা ঝাইরা পয়সা রাইখা দিছি। আর দুইজন ননদের সাথে আলাপ করলাম। ছোট আপা শারীরিকভাবে অসুস্থ, সে বেশি হাঁটাচলা করতে পারে না, সেজন্য সে একটু রেস্ট নিতেছে সকালের খাওয়া দাওয়া করে। এখন বেলা বাজে প্রায় 10:30টার মতো। সব কিছু আমাদের গোছানো হয়ে গেছে, ভাবতেছি 11টা বাজলেই চুলাটা জ্বালাই দিব। তো বরাবরই আপাহারা যদিও আসে, সবসময় এভাবেই মিলেমিশে কাজ করি, এভাবেই রান্নাবান্নাটা করি। তো সব কিছু আমি গুছিয়ে দিই, রান্নার ভারটা সবসময় আমি আমার ননদের উপরে ছেড়ে দিই। আপার যেভাবে ভালো লাগে সেভাবেই খাবে। হ্যাঁ, আমরা কি রান্না করতে পারি না? অবশ্যই পারে, কিন্তু তারপরও তারা খুশি হবে যে তা আমাদের কাছে জিজ্ঞেস করে বা কিছু। আমি কতটুকু পোলার চাল দিব, কতটুকু ভাতের চাল, কতটুকু গোস, কীভাবে কী দিব সব কিছু আপা থেকে জানা নিচ্ছি। আর আমার শাশুড়ি মা এখন ঘরে ছিল না, তার কাছে কোনো কিছু জিজ্ঞেস করার সময়ই হয় না। সে আসবে কখন, তার জন্য কতক্ষণ ওয়েট করবো, সেই জন্য আমার বড় ননদ আর ছোট মেজ ননদ দুজনে বসে আছে আমার কাছে। আমি তাদের কাছে জিজ্ঞেস করে করে 1 কেজি পোলার চাল নিছি, 1.5 কেজি ভাতের চাল নিছি, আর 2 কেজি গরুর গোশত নিলাম। আর আপা বলছে 13 পিস মাছ নিতে, আমি 15 পিস পাঙ্গাস মাছ নিলাম। সব কিছু আমি ধুয়া গুছায় রেখে দিয়েছি। আর সকাল সকাল বিছানাগুলো গুছাইয়েই আমি অলরেডি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলা কাইটে নিছি। আর যেহেতু আদা রসুন একটু বাটাই আছে, সেজন্য সমস্যা হবে না, আদা রসুন বাটাটা দিয়ে হয়ে যাবে। দারচিনি, এলাচ আর আসার পরে শুধু একটু গরম মশলা, জিরা বাটলেই যথেষ্ট। তো আমার মেজ ননদ পাশে বসে আছে, আর সব কিছু আমি আগাই পাশে দিতে আসি আমার বড় ননদের কাছে। তো মনে থাকতে আমি একটা কথা বলি, আবার আমি কিছুক্ষণ পরে পরে ভুলে যাই, এটা আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে। তো সেটা হচ্ছে এটা, গ্রামের মানুষ তারা অনেকে অনেকভাবে চলাফেরা করে। আর সত্য কথা যেটা, আমি জানি না কতটুকু আপনারা বিশ্বাস করেন বা না করেন, তবে আমি যেটা সত্য সেটা বলারই চেষ্টা করি। যেমন আমি সবসময় যেভাবে থাকি, আমার ঘরে হোক, আমি কোথাও বেড়াতে যাই, বাবার বাড়ি যাই, যেখানে যাই, সবসময় যেভাবে থাকি সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করি। হয়তো কি একটু গায়ে মাথার কাপড়টা একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি, জাস্ট এটুকুই, আর কোনো কিছু নয়। আমার কথার ধরন এরকমের থাকে, কাজের ধরন এরকমেরই থাকে। আর এটা হচ্ছে একটা অভ্যাস, তো সবারই এরকমের, সব মানুষই অভ্যাসে দাস। তো অনেকেই আছে অনেক রকমের অভ্যাস। কিছু কিছু মানুষরা ডাক যদি নেই যে আপা এভাবে না ওভাবে একটু বসেন, তাহলে দেখা যায় সেটারে বড়রা বেয়াদবি মনে করে। আর যদি আবার কিছু কিছু মানুষেরা ডাক দিই, তারা বলবে যে আসছে হুজুরের বউ। হ্যাঁ, নানান রকমের কথা বলে আসলে মানুষ অপমানিত করে। তো ভাবলাম যে আমি অনেকেরই অনেকভাবে, আমি যখনই একটা ক্যামেরা ধরি সবাইকে একটু সতর্ক করি, কারণ ওইভাবে করে সতর্ক করি যাতে কেউ কষ্টও না পায় আর আপনাদের চোখে যেন ভালো লাগে, সেইভাবে করে এই ডাকটা দেই। কিন্তু তারপরেও কিছু কিছু মানুষের হয়তো একটা খারাপ ভঙ্গিমায় শুনতে হয়, বা কেউ আছে সতর্ক হয়ে যায়। তো আমি গ্রামের মানুষ এক একজনে এক এক রকমের থাকে, কিন্তু বয়স তো মোটামুটি সবারই হয়েছে, বা জ্ঞান সবারই মাথায় আছে। হয়তো আমি ছোট, আমার মাথায় কম, যে বড় তার মাথায় একটু বেশিই, কিন্তু সেই জ্ঞান আর সেই বুদ্ধি বিবেক বিবেচনা করে কেউ আছে ক্যামেরাটা অন করার সাথে সাথেই একটু পরিপাটিভাবে বসে, কেউ আছে বসে না। তো তারপরেও দেখা যায় আমি যেহেতু একটা কাজ করি, আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করি, এটা হচ্ছে আমার একটা কাজ এখন আমি মনে করি। তো সেই কাজের জায়গা থেকে আমি সবাইকে সতর্কতার সাথে এই ভিডিওটা শুরু করি বা অন করি, যেটাই বলেন। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে চেঞ্জ করে, কিছু কিছু মানুষ ওটাকে কোনো কিছুই মনে করে না। তো একজনারে 5 বার ডাক দিলেও সে সতর্ক হয় না, আবার কিছু কিছু মানুষ আছে অল্পতেই হয়ে যায়। তো সবার পক্ষ থেকেই, আমি আমার পক্ষ থেকে ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাই। হয়তো এই কথাগুলো কেন বলছি আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি আসলে একদমই ছোট একটা মানুষ,
হয়তো মানুষ এখন একটু ভালোবাসা দেয় বা এখন একটু পরিবারের মানুষের থেকে সাপোর্ট পায়, ভালোবাসা পায়, কিন্তু এর আগে আমাদের সম্পর্ক কখনোই এরকমের ছিল না, যেটা সত্য কথা। আচ্ছা, বেশি কথা না বাড়াই, অল্পতেই শেষ করি। যারা বোঝার তারা অল্পতেই বুঝে নেবেন যে আমি কেন কথাগুলো বললাম। আমি ছিলাম ছোট্ট সবার মাঝে, সবাই আমার থেকে অনেক বড় ছিল, তো সেজন্য আর কি নাম বিতরণ করতে পারিনি, এই আর কি, তারা আপনারা বুঝে নেবেন। তো এখানে রান্নাটা করতেছি, এখানে গরুর গোশটা আপা নিজের হাতে সুন্দর করে মাখায় বসায় দিচ্ছিল। তো যখন একটু গরম হয়ে আসছিল তখন দেখি যে মোটামুটি কালারটা একদমই ভালো লাগতেছিল না, কারণ আপার হচ্ছে এক হাতে রান্না, আমার মশলা দিয়ে আমার হাতে রান্না আলাদা। তো আপা ছিল না আমার কাছে, আমি আবার অনেকগুলো হলুদ মরিচ আদা রসুন বাটা আরও পেঁয়াজ কাটা সব কিছু দিতে হয়েছে নতুন করে, যেটা আমি আপাকে বলি নাই। তো সব কিছু দিয়ে দেখি গোশটা সিদ্ধ হয়ে গেছে, আবার একটু আলু দিয়ে এখন কষাইতে আসি, আর একটু পরে নামাই ফেলাম। তো আমি চালটা ধুয়ে নিয়ে আসি, আপা বলছে যে 1.5 কেজি চাল দিতে, আমি প্রায় 2 কেজির মতো চাল দিচ্ছি, যাতে খাবার সময় টান না পড়ে। এখানে মা একটু বেগুন দিচ্ছিল, সেই মাছটা হচ্ছে আমার বড় ননদের ইচ্ছা হয়েছে পাঙ্গাস মাছের কুলে দিয়ে দিব, যেহেতু মাছ অনেকগুলো, আমি চাইছিলাম একদম কড়া ভাজা করে সুন্দর করে ঝাল করে ভুনা করব। আপা বলতেছে বেগুন কটা এর পাশে রাইখে দে, যেহেতু গাছের বেগুন সিদ্ধ হয়ে যাবে। তো ভাবলাম একটু ভাইজা দিয়ে হালকা করে, হলুদ টলুদ কিছুই দিয়ে নেই, একদম একটু লবণ দিয়ে আর একটু তেল দিয়ে ভাইজা নিতেছি। আর এখানে পাঙ্গাস মাছের জন্য মশলাটা আমি কষাইতে আছি। ভাতটা হচ্ছে গিয়ে মোটা চালের ভাত, যার কারণে সিদ্ধ হয় না, অনেক সময় পর আমি নামাইয়ে একটু বেগুনটা ভাজতেছি। তো সমস্যা নাই, এখন পর্যন্ত 12টা বাজে না, রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি খুব তাড়াতাড়ি করতেছি, যেহেতু বৃষ্টির সিজন, বৃষ্টি তো কিছুক্ষণ পরে পরেই হয়, তো এগুলো তো সব আমাকে নিজেকেই সামলাতে হইতেছে। খোঁড়াইয়া আপনাদের ভাইয়া অনেক পানি এনে দিছে কলের থেকে, পুকুরের থেকে। আমি আবার 2টা একটা থালা বাসন যেগুলাই নষ্ট হয় সেগুলাই আমি ধুয়ে ফেলাই, যার কারণে এখন পর্যন্ত থাল বাসন জমে না। তো এতটা ব্যথা নিয়ে কিভাবে কাজ করি, তো আপনারা শুনলে তো সবাই একটু অবাক হবেন, কিন্তু তারপরও যাই হোক, নাই বলি, হাজার কষ্ট হলেও আজকে একদিন বা হয়তো আগামী সামনের যে দিনটা সেটা এই 2 দিনই হোক কষ্ট। মেহমান চলে গেলে তো যখন আবার আমি একাই হয়ে যাব, তো এতগুলো মেহমানের সামনে অসুস্থতার ভান করে লাভ নেই। হাজার অসুস্থ থাকলে ওই জিনিসটা ঢাইকা রাখতে হবে আমাকে, আমি যেটা মনে করি। তো এখানে আমি সব মশলাগুলো কষাইতে আছি, বেগুনটাও প্রায় ভাজা হয়ে যেতে আছে। আর এখানে 15 পিস মাছ ভাজছিলাম। আপনাদের ভাইয়া সে হচ্ছে গিয়ে মাছটা ভাজার পর অনেক সুন্দর লাগতেছিল, সে 2 পিস মাছ নিয়ে এনেছে, সরি 1 পিস মাছ নিছে। 1 পিস নেওয়ার পরে আবার আমার ছোটো নন্দের ছোটো মেয়ে বলতেছে আমারে একটু দাও, তো ওরে আবার 1 পিস দিল। সাফওয়ান বলতেছে আমারেও দাও, হ্যারেও একটা দিল। তো 3 পিস মাছ অলরেডি চলে গেছে। ভাবলাম যে না থাক, যদি হেরা খায় ভালো লাগছে, এখন পরের বার ভালো নাও লাগতে পারে। এই যে আম্মু, আমাকে সাফওয়ান ঘুম থেকে উঠে গেছে। বাবা, সাফওয়ান ঘুমায় গেছিলো, সে হচ্ছে গিয়ে উঠে গেছে কেবলমাত্র, অনেক সময় ঘুমাইছিল, আর উপরে ফ্যান চলতেছিল। সবাই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে গেছে, আমি এই ফাঁকে আবার ভাবলাম একটু কথা বলি আপনাদের সাথে। তো মাছটা আমি কষায় নিতেছি, যদিও রান্নার ভাতটা আমার ননদের কাছে দিছিলাম, সে ঠকাইছে আমারে। সে প্রথম বলছে হ্যাঁ রান্না করবো, মানে তোর শরীরটা ভালো না, আমি রান্না করুম নি। তো বলতেছে আমার পেটে একটু ব্যথা করে, আমি একটু যে একটা 7 আপ খাই আহি। আমি ভাবলাম চা না পা, তো সে 7 আপ খাইতে খাইতে গরুর গোস হয়েছে, সেটা আমি জিরা দিলাম। পাঙ্গাস মাছটা ভাজে ভুনা করা, তাও প্রায় শেষ হয়ে যাইতেছে। এর ভিতরে ধোয়া পাল্লার কাজও শেষ হয়ে গেছে, বাটি বুটি সব আমি এখন মুইছা টুইছা সুন্দরভাবে রাইখা দেবো। এখন শুধু বাকি আছে পোলাওটা রান্না করা। তো আমার নন্দের এখন পর্যন্ত আসার সময় হয় না, বুঝে না, তাহলে সে ঠকাইছে না আমার জিতাইছে। তো যাই হোক, ওইটা সমস্যা না, সবাই হাসি খুশিভাবে যদি সবাই একসাথে বসে একসাথেই যদি খাওয়া দাওয়াটা করি, ওইটা বেশি ভালো লাগে। আর এই জিনিসটা আপনাদের ভাইয়া মানে সালমানের আব্বু, তার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যদি আমি তার সামনে যদি তাগো ফ্যামিলির কোনো মেহমানরা যদি একটু আদর করি বেশি, যত্ন করি বেশি, সবার জন্য মাছ মুরগি সমানভাবে রান্না করি, নিজের কাজ নিজেই করি, তাহলে যে হ্যাঁ এত বেশি খুশি হয়। আর হ্যার খুশিতে আমি খুশি থাকি সবসময়, আমি কখনোই হ্যার খুশিতে আমি কখনো মন খারাপ করি না, এই আর কি। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যদি আমার ভিডিওটা ছোট্ট না অনেক বেশি বড়। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল।